স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ক্যাম্পাসগুলোয় অন্তত ৩০টি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এর মধ্যে হাতে গোনা কয়েকটি ব্যতীত বেশিরভাগই নিষ্ক্রিয়। এসব ছাত্র সংগঠন প্রত্যেকটি কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সহযোগী হিসেবে কাজ করেছে। তবে এবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে স্বতন্ত্র ছাত্র সংগঠনের, যার নেতৃত্বে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ। ছাত্র সমাজের নতুন রাজনীতিকে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত প্রস্তাবনার প্রয়োজনীয়তা খুবই জরুরি। শিক্ষার্থীদের সুস্থ রাজনীতি এবং গণতন্ত্র চর্চার জন্যই নতুন সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করার কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শিক্ষার্থীদের মধ্যে এরকম একটি চাপ আছে, এরকম একটি নতুন ছাত্র সংগঠন তারা চাচ্ছে, যে ছাত্র সংগঠন শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা বুঝবে এবং তার সাথে মেন্টাল কালেকশন বিল্ড করতে পারবে। তো আমরা এই প্রয়োজনীয়তাগুলো শিক্ষার্থীদের মধ্যে থেকে শুনেছি যে এই ছাত্র রাজনীতির মতো একটি সুন্দর সুষ্ঠু শিক্ষা ব্যবস্থার কথা বলবে, লেজুর ভিত্তি করবে না এবং শিক্ষার্থীদের নানা রকমের ইস্যুস নিয়ে কাজ করবে, এরকম একটি ছাত্র সংগঠন দরকার। একটি শূন্যস্থান তৈরি হয়েছে বলে আমরা মনে করেছি। ছাত্রদের মতে উগ্র ডানপন্থী ও উগ্র বামপন্থী মতাদর্শের মধ্যে যে দ্বন্দ্ব, তাতে দখলে নেয় ফেসিবাদ, আর এই দ্বন্দ্ব শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করে দেয়। তাই মধ্যপন্থী ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করে প্রচলিত সেসব ছাত্র সংগঠনগুলোকে ইতিবাচক বার্তা দিতে চায় নতুন এই ছাত্র সংগঠন। এর আগে আমরা প্রতিটি ছাত্র সংগঠনে যে দেখতাম যে মাদার পার্টির নেতারা মূলত এসে ছাত্র সংগঠনের নেতৃত্ব নির্বাচন করতেন। আমরা সেই প্রক্রিয়াতে যাব না, আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের নেতৃত্ব নির্বাচন করব। ডান এবং বামকে দুটো পাশকে সরিয়ে দিয়ে মধ্যবর্তী জায়গায় আসলে ফ্যাসিবাদ তার রাজত্ব কায়েম করেছিল। আমরা ডান এবং বামের এই বাইনারি ভেঙে দিতে চাই, মধ্যমপন্থী ইনক্লুসিভ এবং সকলকে সাথে নিয়ে চলা যায় এমন একটি মতাদর্শের উপর ভিত্তি করে আমরা পরবর্তী যে ছাত্র সংগঠনটি রান করবো এবং নতুন একটি বাংলাদেশ নির্মাণ করবো। ক্যাম্পাসগুলোয় ছাত্র সংসদ নির্বাচন হয় না বললেই চলে। নিয়মিত এবং নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন অব্যাহত রাখার জন্য নতুন ছাত্র সংগঠন সক্রিয় ভূমিকা রাখবে বলে জানান ছাত্ররা। ক্যালেন্ডার ইয়ারে ছাত্র সংগঠনগুলোকে নিয়ে সকলকে সাথে নিয়ে ছাত্র সংসদ যে নির্বাচন সেগুলো যে করতে হবে সেই বাধ্যবাধকতা থাকতে হবে। যা কেউ যদি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করতে চায় তারা যাতে সেটা ছেড়ে এসে শিক্ষার্থীদের কাতারে দাঁড়িয়ে শিক্ষার্থী বান্ধব রাজনীতিটা করে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।